এ যেন বাহুবলী ছবির কোনো দৃশ্যপট। নিজেদের শক্তি প্রদর্শন ও আধিপত্য ধরে রাখতে রণক্ষেত্রে লিপ্ত হয়েছেন কোনো এক সম্প্রদায়, ঝাঁপিয়ে পড়েছেন একে অপরের ওপর। ঘন্টার পর ঘন্টা চলছে তাদের এই যুদ্ধক্ষেত্র। ব্যর্থ হয়ে পিছু হটেছেন আইন শৃঙ্খলা বাহিনীও। সব লোকজন আবার নেমে গেছে। দীর্ঘ 5 ঘন্টার বেশি সময় এই রণক্ষেত্র চলে ফরিদপুরের ভাঙ্গা উপজেলার অন্তত 15টি গ্রামের বাসিন্দাদের মধ্যে। এতে পুলিশ, সাংবাদিক, রাজনৈতিক ব্যক্তি সহ আহত হয়েছেন অসংখ্য ব্যক্তি। বন্ধ হয়ে পড়েছে জাতীয় মহাসড়কের যান চলাচল। এতে ঘন্টার পর ঘন্টা ভোগান্তি পোহাতে হয়েছে হাজারো মানুষকে। তবে এই ভয়াল রণক্ষেত্রের নেপথ্যে কোন ঘটনা, দর্শক, সেসব বিষয় নিয়ে থাকছে বিস্তারিত। রোববার 28শে জুন সকাল 8টা থেকে উপজেলার পুকুরিয়া বাস স্ট্যান্ড এলাকায় এই সংঘর্ষ শুরু হয়। এতে প্রায় হামিরদি ইউনিয়নের মহেশ্বরদী মৌজার প্রায় 11 গ্রাম ও মানিকদহ ইউনিয়নের 4 গ্রাম সহ 15টি গ্রামের বাসিন্দারা অংশ নিয়েছে বলে স্থানীয় একাধিক সূত্র জানিয়েছে। জানা যায়, পুকুরিয়া বাস স্ট্যান্ডের নিয়ন্ত্রণকে কেন্দ্র করে মানিকদহ ইউনিয়নের সুলতান গ্রুপের সাথে এবং হামিদি ইউনিয়নের সিরুমুল্লাহ সমর্থকদের মধ্যে বিরোধ চলে আসছিল। তারই সূত্র ধরে সকালে ঢাল, সড়কি সহ দেশীয় অস্ত্র নিয়ে ঢাকা বরিশাল মহাসড়কে জড়ো হয় স্থানীয়রা, যার এক পাশে অবস্থান নেয় মহেশ্বরদী মৌজার 11 গ্রামের বাসিন্দারা ও অপর পাশে জড়ো হয় মানিকদহ ইউনিয়নের পুকুরিয়া সদরদি সহ 4 থেকে 5টি গ্রামের বাসিন্দারা। পরে তাদের সাথে মধ্যে শুরু হয় ধাওয়া পাল্টা ধাওয়া। এ সময় পুকুরিয়া বাস স্ট্যান্ডের দুই পাশে হাজারো গ্রামবাসী দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন। এ ঘটনায় পুলিশের সার্কেল কর্মকর্তা, ভাঙ্গা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা, ওসি, একাধিক পুলিশ সদস্য, উপজেলা বিএনপির সভাপতি খন্দকার ইকবাল হোসেন সেলিম, সাংবাদিক সহ অন্তত 1/2 শতাধিক ব্যক্তি আহত হয়েছেন। এছাড়া স্থানীয় আরেকটি সূত্র জানায়, শনিবার 27 জুন রাতে হামিরদি ইউনিয়নের মহেশ্বরদী মৌজায় স্থানীয়ভাবে মাদক বিরোধী সভা অনুষ্ঠিত হয়। ওই সভায় মাদক বিরোধী কমিটি গঠন করা হলে স্থানীয় এক ব্যক্তির নাম না দেওয়াকে কেন্দ্র করে রাতেই উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরে ওই এলাকার সাবেক এক পুলিশ কর্মকর্তার বাড়িঘর ভাঙচুর করা হয়। এতে দুই পক্ষের মধ্যে উত্তেজনা আরও ছড়িয়ে পড়লে সকালে এই সংঘর্ষের সূত্রপাত হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে মোতায়েন করা হয় অতিরিক্ত পুলিশ, নিক্ষেপ করা হয় সাউন্ড গ্রেনেড ও টিয়ার শেল। এক পর্যায়ে দীর্ঘ 5 ঘন্টা পর স্থানীয়দের সমঝোতায় নিয়ন্ত্রণে আনা হয় এই সংঘর্ষ। এই যে মাদক নির্মূলের একটা কমিটি